शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। প্রণাম মহর্ষি, উজ্জয়িনী থেকে এসেছি রাজকুমার আদিত্যবর্ধনকে নিয়ে যেতে। এটা কি বলছেন আপনি? কেন, কি হয়েছে? কি আদিত্যকে নিয়ে যেতে পারবো না? রাজকুমার আদিত্য বর্ধন কাল রাত্রেই তো চলে গেছেন। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? আমি সত্যি বলছি, কাল রাত্রে উজ্জয়িনী থেকে সৈন্য এসেছিল আর তারা আদিত্য বর্ধনকে নিয়ে চলে গেছে। কিন্তু আপনি এই আজ্ঞা দিলেন কি করে? কেন যেতে দিলেন ওকে ওদের সঙ্গে? আমাকে তো উজ্জয়িনী থেকে রাজপত্র পাঠিয়েছিল। রাজপত্র? কিরকম রাজপত্র? কই দেখান আমাকে। এটা তো উজ্জয়িনীর রাজপত্র, আবার উজ্জয়িনীর রাজমোহরও লাগানো আছে। আমি এর উপর ভরসা করি রাজকুমারকে ওদের সঙ্গে পাঠিয়েছি। এটা আপনি কি করলেন? কি করলেন আপনি? উজ্জয়িনীর ভবিষ্যৎ আপনি বিপদে ফেলেছেন। এটা ভালো করেননি। চলো তাড়াতাড়ি উজ্জয়িনীতে ফিরতে হবে আমাদের, রাজকুমারকে খুঁজতে। চলো, আমাদের যে কোনো ভাবেই হোক আদিত্যবর্ধনকে খুঁজতে হবে। চলো। ভুল তো আমার হয়েছেই, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আদিত্য বর্ধন সন্দীপনী আশ্রমের শিষ্য, ওর কেউ কোনো রকম ক্ষতি করতে পারবে না। মনে হচ্ছে ও মারা গেছে। মারা গেছে?
আজ আমি আমার রাস্তার সবচেয়ে বড় কাঁটাটাকে উপড়ে ফেললাম। সৈনিকেরা, ওর শরীরটাকে এত দূরে নিয়ে গিয়ে ফেলো যাতে ওর আত্মাও ফিরে না আসতে পারে। নিয়ে যাও ওকে। আদিত্যবর্ধন, কারং, এবার খুব তাড়াতাড়ি তুমি এই উজ্জয়িনীর রাজ সিংহাসনে বসবে, সম্রাট কারং হয়ে। কাকা মহারাজ, আপনি উজ্জয়িনীতে ফিরে এসে খুব ভুল করেছেন। ব্যাস, এবার আপনি দেখুন এই কারং আপনার এমন অবস্থা করবে যে আপনি মৃত্যুর জন্য প্রার্থনা করবেন, কিন্তু আপনার কিছুতেই মৃত্যু হবে না। কাকা মহারাজ, যাও আর এই জায়গাটা তন্ন তন্ন করে খোঁজো। যে কোনো ভাবেই হোক আমাদের আদিত্যবর্ধনকে চাই। যাও, ওকে খোঁজো গিয়ে। ভাই দয়ারাম, এই রাস্তা তো বান্ডিয়ার দিকে যায় না, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? চিন্তা করো না কাকা, সঠিক রাস্তাতেই এগোচ্ছি আমরা। কিন্তু এটা কোন জায়গা? আমি তো আগে কোনোদিন এখানে আসিনি। কাকা, এ হলো পিঙ্গল প্রদেশ। এখান থেকে সোজা রাস্তা ভান্ডিয়ার দিকে যায়। ভাই দয়ারাম, তুমি দেখছি অনেক ঘাটে জল খেয়েছো। ভাই ভীমা, ইনিই তো এখন আমাদের ভরসা। কাকা, আমরা একটু এখানে বিশ্রাম করে নিই। ঠিক আছে। আরে দয়ারাম, তুমি কোথায় নিয়ে এলে? এটা তো শনিধাম। শনিধাম? জয় শনিদেব মহারাজ। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে। একটু অপেক্ষা আপনাকে করতে হবে। সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে শনি অন্যায়ভাবে কোনোদিন কারও ক্ষতি করে না। এই জায়গাটা সম্পর্কে আমি শুনেছি। এই জায়গাটা খুবই জাগ্রত। যে একবার এখানে আসে সে আর এখান থেকে যেতে চায় না। তুমি ঠিকই বলেছ কাকা, এখানে এলে মনে খুব শান্তি পাওয়া যায়। মনে হয় এটা যেন আমারই বাড়ি। আরে ভীমা, তুমিও এসে শনিদেবকে দর্শন করো। আমি শুনেছি শনিদেবকে দর্শন করা মাত্রই সমস্ত সংকট দূর হয়ে যায়। কি হলো? রাজকুমার আদিত্যকে কোথাও খুঁজে পাওয়া গেল না। না, এটা হতে পারে না। আমাদের আদিত্যবর্ধনকে খুঁজে বের করতেই হবে। যাও গিয়ে খোঁজো। আর ওকে খুঁজে না পেলে তোমরা আমার সামনে আসবে না। যাও গিয়ে খোঁজো ওকে। কে নিয়ে যেতে পারে আমাদের আদিত্যবর্ধনকে? কে? গুরুকুলের রাস্তায় এই রাজ আংটি এলো কোথা থেকে? আর এটা কার হতে পারে? কার হতে পারে? এই আংটির মধ্যে আদিত্যবর্ধনের রহস্য লুকিয়ে নেই তো?
চুপ কর মা, তোদের খাওয়ানোর জন্য আমার কাছে আর কিচ্ছু নেই। চুপ কর মা। রাজা চন্দ্রসেন আমার সবকিছু কেড়ে নিয়েছে। চন্দ্রসেন? চন্দ্রসেন তো এখানকার রাজা। উনি নিজের প্রজাদের কিভাবে কষ্ট দিতে পারেন? চুপ কর, চুপ কর। কি হয়েছে ভাই? আপনারা কাঁদছেন কেন? কি হয়েছে আপনাদের সাথে? আমাকে বলুন। তুমি যাও বোন, আমাদের জন্য কেউ কিছু করতে পারবে না। এখন আমাদের কাছে প্রাণ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আপনাদের দুঃখ কিসের? আমাকে বলুন। রাজার কর দিতে গিয়ে আমার সবকিছু চলে গেছে। এখন আমাদের খাওয়ার জন্য অন্যের একটা দানাও নেই। তার উপর আমাদের সব জমিও কেড়ে নেওয়া হয়েছে। আর এখন আমাদের বাঁচবার কোনো রাস্তা নেই। নিজেদের শেষ করা ছাড়া কোনো উপায় নেই। এসব কি বলছেন? আত্মহত্যা করা পাপ। কিন্তু চন্দ্রসেনের অত্যাচার থেকে তো আমরা মুক্তি পাবো। একদম চিন্তা করবেন না। আপনারা এখন শনিদেবের ছত্রছায়ায়। আর উনি যাদের কৃপা করেন তাদের চোখের জল শনিদেব কখনো ব্যর্থ হতে দেন না। এ কি বলছো বোন? আমি সত্যি বলছি। শনিদেব আপনাদের সব দুঃখ দূর করে দেবেন। আর এটা শনিদেবের প্রিয় বৃক্ষ। আর এর নিচে আপনারা প্রদীপ জ্বালালে আপনাদের সমস্ত দুঃখ দূর হয়ে যাবে। আপনারা শুধু শনিদেবের আরাধনা করুন। কিন্তু আমরা তো শনিদেবের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আপনাদের বলবো যে শনিদেবের আরাধনা কিভাবে করবেন। বাবা, আমিও করব শনিদেবের পুজো। এসো ভাই ভীমা, তুমিও এসো। না, আমি এখানেই ঠিক আছি। আমি কারোর দর্শন করতে চাই না। আমি আগে তোমায় কিছু বলেছিলাম, মনে হয় তুমি ভুলে গেছো। কি বলেছিলে? যে এই জেদও এক ধরনের অহংকার ভীমা। দয়ারাম ভাই, আমি শুনেছি শনিদেব খুবই দয়ালু। তুমি যদি এনার সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে আমাদেরও বলো। কি বলবো কাকা, জগতের সবাই শনিদেবকে খুব কঠোর মনে করে, কিন্তু কেউ এটা ভাবে না যে উনি শুধু দণ্ড দেন না, মানুষকে সংকট থেকে বাঁচিয়ে তার জীবন খুশিতে ভরিয়েও দেয়। আমি তো শুধু এটাই বলবো যে কেউ যদি তাকে মন প্রাণ দিয়ে ডাকে তাহলে তার ডাকে উনি অবশ্যই সাড়া দেন। তুমি কোন শনিদেবের কথা বলছো দয়ারাম? যে ন্যায় করার ছুতোয় মানুষকে দুঃখ দেয়, যে সব সময় ক্রূরতার পরিচয় দেয়, সে কি করে দেবতা হতে পারে? তুমি শনিদেবকে ভুল ভাবছো ভীমা। না, আমি কিছু ভুল বুঝছি না। আচ্ছা, একটা কথা বলো ভীমা, তুমি কোন দেবতাকে বিশ্বাস করো? আমার আরাধ্য মহাকাল। ও, সেই মহাকাল যিনি শনিদেবকে ন্যায়ের সিংহাসনে বসিয়েছেন। তাহলে শনিদেব কি করে ভুল করেন? কোনটা ঠিক আর কোনটা ভুল আমি খুব ভালো করেই জানি। তুমি তো একটা সাধারণ সামান্য মানুষ, তুমি কি করে জানবে ন্যায় কি? আরে ভীমা, আমার কথাটা তো শোনো।
বিক্রমাদিত্য, আমি যতই তোমাকে বোঝানোর চেষ্টা করি তোমার অহংকার ততটাই বেড়ে যায়।